নাজাত দেহেন্দা হবে। এই দানে আমাকে কাল কিয়ামতে নাজাত দিবে, মুক্তি করে দেবে, কবরের সওয়াল আসান করে দিবে, আপনার হাসরের ময়দানে আমাকে হেফাজত করবে। ফুল সিরাতটা বিজি আকারে পার হয়ে যাব। আল্লাহ পাক আমাদের এমন জায়গায় একটা ডুব দেওয়াবে, গাছ গোসল করাবে, সুন্দর চেহারা হবে, আর আমার পোশাক পরিচ্ছদগুলি সুন্দর করে পরায়া সিটিপাটি করায়া আল্লাহ পাকের কুদরতি উটের মধ্যে বসায়া ইস্তেকবাল রিসিপশন করে করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে, জান্নাতে প্রবেশ করতে আদেশ দিবেন। বলেন সুবহানাল্লাহ। গতিকে ভাই, দানের অনেক মর্যাদা আছে। আমি বলছি দানের কথাটা গুছিয়ে দেখেন। ওই দান সম্বন্ধে কত লেখা আছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলে দিলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের আগন্তুক জীবনের জন্য, আখিরাতের জিন্দেগির জন্য তোমরা যা কিছু আমার নিকটে পাঠাইয়া দিবা, তাজিদু ইনদাল্লাহ, যা পাঠাইয়া দিবা মহান আল্লাহ নিজে বলতেছেন সেটা বেকার যাবে না, নষ্ট হবে না, ঘুনে ধরবে না, পচবে না, ইন্দুরে কোনোদিন কাটবে না, কারো ধ্বংস করার ক্ষমতা নাই, কারণ আমার মালিকের কাছে পৌঁছিয়ে গেল। আল্লাহ বলেন তাজিদু ইনদাল্লাহ, ওই তোমার দানটা আমি আল্লাহর নিকটে পাইবা, ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামু আজরা, মস্ত বড় পাইয়া যাইবা, অতি মাত্র বড় পরিবর্তন, বড় প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বড় প্রতিদান কত দেয় ওই হাদিসটার মধ্যে আমি ব্যাখ্যা করে দিলাম। উহুদ পাহাড় সমতুল্য আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে চারি পারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন ও আমার বান্দারা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ার বস্তু, মহব্বতের বস্তু আমার রাস্তায় দান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা বেহেশতে ঢুকতে পারবে না। বোঝা গেল আমাদের মধ্যে যত মহব্বতের বস্তু আছে বন্ধুরা, এই মহব্বতের বস্তুগুলি আল্লাহর রাস্তায় যদি দান করে দেই, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদের জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের অধিকার দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মোটামুটি এইভাবে ভাই বহুত আয়াত আছে, বহুত আয়াত এইভাবে আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারবো। বিররা মানে সৎ কাজ, ভালো কাজ। মুফাসসিরগণরা বলছে এই বিররা মানে জান্নাত, বেহেশত। বেহেশত তোমরা পাবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের দরকারি বস্তু, যেটা আল্লাহ রাস্তা দিতে চায় না, অন্তরে টাকা যা চায় না, কিন্তু জিহাদ হিসাবে দিয়ে দিলে যদি দাও তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবা। আর যদি আমার রাস্তায় দান না করো, জান্নাতি হতে পারবা। কত বড় কথা আল্লাহ পাক করে দিয়েছেন। এটা ভাই ভয়ের মনে করবে না। আমি কলেমাদারি মুসলমান, আমরা আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি, আখিরাত মেনেছি। এই দুনিয়ার সেই আখিরাত অনন্তকাল জিন্দেগি হবে, সেখানে আমার বাস বসনের জন্য, আরামে থাকার জন্য আল্লাহ পাক বলে দিলেন তোমরা অর্জিত যেটা পয়সা সেটা আমার রাস্তায় দান করো, জান্নাত পাইবা। দান করবে না, জান্নাত পাইবা না। গতিকেই বন্ধুরা, এই আয়াতটি নাযিল হওয়ার পরে মদিনাবাসীর মধ্যে সাহাবা ছিল বহু। মদিনাবাসীর এক আনসারী নাম ছিল, আনসারী ছিল আবু তালহা নাম ছিল। তার কয়েকটি বাগান ছিল। সেই যুগের মানুষগুলো ওনাদের আবাদ বসত ছিল না। মদিনাতে যারা গেছেন দেখছেন আবাদ বসত সেখানে নাই, মক্কাতেও নাই, সেখানে বাগান বাগান বাগান। তো বিশ্বনবী হিজরত করে মদিনাতে গেলেন। যাওয়ার পরে আবু তালহা আনসারী সাহাবের বহুত বাগান ছিল। তার মধ্যে একটা বাগান ছিল বিরহা নামক একটা বাগান ছিল। সেই বাগানটা অতি দামি ছিল, অতি ফলমূল ধরা ছিল, অতি সজ্জিদার ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরহা বাগানের মধ্যে আল্লাহর নবী আরাম করেছেন, ফল খেয়েছেন। একটু
একটু রেস্ট নিয়েছেন। আয়াতটি যখন নাযিল হয়ে গেল, আল্লাহর রাস্তায় মহব্বতের বস্তু যতক্ষণ পর্যন্ত দান করা যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি বেহেশতবাসী হতে পারবে না। আবু তালহা এই আয়াতটা শোনার পরে, নাযিল হওয়ার পরে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা নবীজির দরবারে যা বললেন, হুজুর আল্লাহ পাকের এই আয়াত নাযিল হয়ে গেল, ভালোবাসা বস্তু আল্লাহর রাস্তায় না দিলে জান্নাতি হওয়া যাবে না। হুজুর আমার তো ভালোবাসা ওই বিরহা নামক বাগানটা আমার কাছে সবচেয়ে অতি প্রিয়, অতি ভালোবাসা। ও আল্লাহর রাসূল, আমি রেডি হয়ে সিনিয়ত করে আসলাম, আমার ওই বিরহা নামক বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হুজুর ওই বাগানটা আপনার হাতে ন্যস্ত করে দিলাম, আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে দিনের জন্য খরচ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, যাই হোক সময় কম, এতটুকুই একটা হাদিস, দুটো কোরআন শরীফের আয়াত পড়ে আমি দুই চারটি কথা আপনাদের সম্মুখে রাখলাম। আল্লাহ পাক যেন শোনা মোতাবেক আমরা অবশ্যই, আমাদের দরকার আছে জান্নাতি হওয়া, বেহেশত হওয়া। বেহেশত তো ভাই মুমিন মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। গতিকেই ইনসান কা নাদানি খুদা কা মেহেরবানি, আল্লাহ পাক কত আমাদের উপরে ইহসান করছে। আমরা যদি এই অর্জিত সম্পদটা আল্লাহর রাস্তায় না দেই, তাহলে আমাদের মতো বেকুব নাদান কেউ হবেন না। গতিকেই আমরা যাতে এই মাদ্রাসার শক্তি অনুযায়ী সবাই দান করতে পারি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা রেখে আপনাদের সম্মুখে আমি বিদায় নিতেছি। আপনাদের শেষ করলাম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।